একসময়ে খাল বিল নদীসহ অসংখ্য জলাধারে সমৃদ্ধ ছিল ৪০০ বছরের বেশি পুরাতন নগরী ঢাকা। সময়ের বিবর্তনে এটি এখন অন্যতম মেগাসিটি। এই পথ চলায় নতুন নতুন স্থাপনা নির্মাণে দখল আর ভরাট হয়ে এই নগরী হারিয়েছে প্রাকৃতিক শ্রী। ধুকে ধুকে জলাধার যাও ছিল, সেগুলোর রক্ষায় বানানো হয়েছিল বক্স ক্যানাল। সেগুলো ময়লা আবর্জনা জঞ্জালে ভরাট থাকাই শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ। যাত্রাবাড়ির ধলাইপাড় এলাকায় কুতুবখালী খাল সেরকমই একটি খাল। সোমবার শুরু হলো পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ অভিযান। পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণের মেয়র হুঁশিয়ারি দিলেন, ঢাকার ১ ইঞ্চি পরিমাণ খাল বেদখল থাকবে না, হবে পরিকল্পিত নগরীর স্বচ্ছ জলাধার। এটা দিয়ে আমরা শুরু করছি। পর্যায়ক্রমে সমস্ত খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা হবে, পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে। এখানে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যেখানে অবৈধ স্থাপনা থাকবে সেখানে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে, সেটাকে উচ্ছেদ করা হবে এবং আইন অনুযায়ী আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। দল মতের ঊর্ধ্বে থেকে এই বিশাল কর্মযজ্ঞে বড় চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন ঢাকার একাংশের মেয়র। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোনো কিছুই আটকাবে না বলেও মনে করেন তিনি। সকল শক্তি দিয়ে প্রতিহত করা হবে এবং উচ্ছেদ করা হবে। এখানে কে কোন দল করলো, কে কোন মতবাদের অনুসারী, সেটা বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি এলাকায় ৯৩ কিলোমিটার খালের ৭৩ কিলোমিটার ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে জলযান চলাচলের পরিকল্পনার কথাও জানান মেয়র। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।